ভারতের কষ্ট যেন শেষই হচ্ছে না। একদিকে ম্যাচ হারা ভয়, এমনকি শেষ পর্যন্ত ম্যাচ হেরে গেল, অন্যদিকে রোহিত শর্মাকে বিদায় জানাতে হবে। রোহিত শর্মার লাস্ট ম্যাচ হতে যাচ্ছে 19 তারিখ লর্ডসের মাটিতে। এটা কিন্তু একদম অফিসিয়াল খবর। বুঝতেই পারতেছেন কষ্ট যেন ভারতের জন্য দ্বিগুণ হয়ে গেল। এখন রোহিত শর্মা কি করতে পারে? কিছুই করার নেই। তিনি কিন্তু মনের প্রাণ দিয়ে চেষ্টা করেছিল যেন এই ম্যাচে রান তিনি করতে পারেন, কিন্তু মনের ভিতরে চাপা ক্ষুব্ধ অভিশাপ নিয়ে তিনি যেন ভালো খেলতে পারতেছিলেন না। তিনি কিন্তু নিজের ওজন কমিয়েছেন নিজের ফিটনেসকে ধরে রাখার জন্য, এমনকি 2027 বিশ্বকাপ খেলার জন্য জান প্রাণ দিয়ে লড়াই করার চেষ্টা করতেছেন। কিন্তু একটা ব্যাটসম্যান প্রত্যেকদিন কিভাবে রান করতে পারে? তবে বিপক্ষ দলের প্লেয়ার কিন্তু প্রতিদিন রান করতে পারতেছে। জরুর যদি কালকে 99 রান করতে না পারতেন, 99 রান, তাহলে হয়তো বা ভারত জয় পাইলেও পাইতে পারতো। ভারতের জয়ের বিরুদ্ধে যেন তিনি একটা দেয়াল হয়ে দাঁড়াইছেন। এর আগের ম্যাচে 76 রান নট আউট, এমনকি এই ম্যাচে 99 রান মাত্র। কিন্তু ভারত আগে ব্যাটিং করে 233 করতে পেরেছিল। এটা কি পর্যাপ্ত রান ছিল? মোটেই না। আপনি যদি খেয়াল করে দেখেন, একদিকে বিরাট কোহলি, অন্যদিকে শ্রেয়াস আয়ার, এই দুজনের রান যদি আপনি যোগ করেন 131 রান। দলের সর্বমোট রান 233। একটা সময়ে 178 রানে দলের রান ছিল, দলের উইকেট ছিল 3টা। তাহলে বাকি 7জন ব্যাটসম্যান কত রান করছে? মাত্র 55 রান। কি কারণে? অলরাউন্ডার। আপনি যদি খেয়াল করে থাকেন, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, তাদের মতো ব্যাটসম্যানকে দিয়ে তারা চাইতেছে 2027 বিশ্বকাপে ভালো কিছু করতে। অন্যদিকে তারা রোহিত শর্মার মতো ভালো ব্যাটসম্যানকে ড্রপ করতে চাইতেছে। এই কারণে কিন্তু রোহিত শর্মা ভালো খেলতে পারতেছে না। আপনি যখনই বলে দিবেন যে তোমার এটা লাস্ট ম্যাচ, তোমাকে আমরা ড্রপ করে দিব, এই যে একটা আতঙ্কের মাঝখানে কি মানুষ ভালো খেলতে পারে? পারে না। তো এখন রোহিতের জায়গায় কে নিতে পারে? আমার যেটা মনে হচ্ছে, রোহিতের জায়গায় হয়তো বা জ্যাসওয়ালকে নেওয়া যেতে পারে, কিংবা সঞ্জুর দিকে তারা যেতে পারে, কিংবা ঈশান কিষান পার্মানেন্ট মেম্বার হতে পারে। কারণ কি ঈশান কিষান বর্তমানে ভালো খেলতে পারতেছে, এমনকি টি-20 সম্ভবত নাম্বার 1 র্যাঙ্ক ব্যাটসম্যান। এই কারণে কিন্তু হয়তোবা ভারত একটু মুভ অন করার চেষ্টা করতেছে, কিন্তু সেটা কি ভালো হবে? সেটা কিন্তু সময় আপনাকে বলে দিবে। কারণ কি ঈশান কিষান ঘরের মাটিতে ভালো খেলতে পারে, আমরা কিন্তু দেখছি তিনি আইপিএলে ভালো খেলতে পারেন, তিনি এশিয়া কাপে ভালো করতে পারছেন। কারণ কি ইন্ডিয়ার কন্ডিশন ছিল, এমনকি 2026 বিশ্বকাপে তিনি দুর্দান্ত খেলতে পেরেছিলেন। কারণটা কি তিনি ঘরের মাটিতে খেলতেছিলেন, হোম কন্ডিশনে খেলতেছিলেন। ইংল্যান্ড সফরে তিনি একটা ম্যাচও ভালো খেলতে পারেন না, একটা ম্যাচও না। তার মানে কি, যে সকল ব্যাটসম্যান শুধুমাত্র ঘরের মাটিতে ভালো খেলতে পারে তাদেরকে দিয়ে আপনি বেশি দূর আগাইতে পারবেন না। তবে ভারত যে ধরনের অলরাউন্ডার খেলতেছে, সেটা কিন্তু তাদের জন্যই বিপদ বয়ে আনতেছে। আপনি খেয়াল করে দেখেন, শুধুমাত্র এর আগের ম্যাচে যেখানে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর তারা একটা ম্যাচ জিতে দিয়েছিল, কিন্তু কালে ভদ্রে আপনি এই ধরনের ম্যাচ জিতাতে পারবেন, প্রত্যেকদিন পারবেন না। কারণ কি, বলার আপনাকে ম্যাচ জিতায়। আপনি খেয়াল করে দেখেন, একটা সময় মনে হচ্ছিল ভারত কিন্তু গেমে ছিল। কি কারণে? যখন আফটারে তাদের 2টা উইকেট পড়ে গেল। একদিকে জ্যাকব ব্যাথেল, এমনকি প্রথম ওভারেই কিন্তু বেন ডাকেটকে দুর্দান্ত একটা ডেলিভারিতে আউট করে দিয়েছিলেন জাসপ্রীত বুমরা। প্রথম যখন এই 2টা উইকেট পড়ে যায়, এমনকি গুনুর ব্রাড যখন হেরিব্রুককে আউট করে দিলেন, যখন 30 রানের মাঝখানে 3 উইকেট পড়ে গেল, তখন কিন্তু ভারতবাসী মনে করেছিল যে আজকের ম্যাচটা হয়তোবা তারা জয় করে নেবে। কিন্তু যখন জরুরের একটা দুর্দান্ত ইনিংস আসলো 99 রানের, তখন কিন্তু বুঝতেই পারতেছেন, একদিকে জরুর, অন্যদিকে উইল জ্যাক্স, এমনকি শেষের দিকে আটকিনসন। ভাই আটকিনসন, আপনি কি কারণে জরুরের সেঞ্চুরিটা হতে দিলেন না? একটা সময় মনে হচ্ছিল মাত্র 10 রান বাকি, তিনি একটু পরেই তার সেঞ্চুরিটা করতে পারবেন, কিন্তু আপনি 4-1 রান করে কিন্তু খেলাটাকে শেষ করে দিলেন। এটা কি প্রয়োজন ছিল? বাদ দিলাম এই কথা। এখন রোহিত শর্মা কি হবে? কিছুই করার নেই। কারণ কি, গৌতম গম্ভীরের আমলে প্রত্যেকজন ব্যাটসম্যান যেন ইনসিকিউর। আপনি খেয়াল করে দেখেন, সঞ্জু স্যামসন যে কিনা 2026 টি-20 বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট, তিনি ড্রপ হয়ে গেছেন উইদাউট এনি রিজন। কারণটা কি, তিনি ওই জায়গায় 2টা ম্যাচে ফ্লপ ছিলেন। ভাই 2টা ম্যাচ যে কোনো ব্যাটসম্যানের ফ্লপ যাইতেই পারে। রোহিত শর্মা তিনি ডেডিকেটেড। আমরা বিগত 1 থেকে 1.5 বছর ধরে দেখতেছি, তিনি তার ওজন কমাইছেন। তিনি প্র্যাকটিস করার জন্য 3 থেকে 4 দিন আগে ইংলিশ চলে গেছেন। কারণটা কিন্তু ওনাকে ভালো খেলতে হবে। এখন একটা ব্যাটসম্যান তো প্রত্যেকদিন ভালো খেলতে পারে না। তো এটাকে বুঝতে হবে ভাই, বয়স একটা ব্যাপার। তার মতো লিজেন্ডকে আরেকটু সময় দরকার ছিল। অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমি সেটাই মনে করি। তবে ভারত মুভ অন করার চেষ্টা করতেছে। কি কারণে? তারা মনে প্রাণে চাইতেছে 2027 বিশ্বকাপ যেন তারা ভালো কিছু করতে পারে, এবং ভালোর জন্য এই বিদায়কে আপনাকে মেনে নিতেই হবে। এখন কি করা যাবে? রোহিতের জন্য শুভকামনা করা ছাড়া কিছুই করে না। তবে ভারতীয় ক্রিকেট যে গতিতে আগাইতেছে, তারা মনে করতেছে যে না, আমরা প্রিমিয়াম বলার খেলাবো। আপনি খেয়াল করে দেখেন, কুলদীপ যাদব বেঞ্চে বসে আছেন, কোনো দরকার ছিল? আপনি মনে করতেছেন শিবম দুবে, এমনকি ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, তারা বল করে আপনাকে ম্যাচ জিতে দিবে, তারা ব্যাটিং করে আপনাকে ম্যাচ জিতে দিবে। এই যে একটা ভ্রান্ত ধারণা ক্রিকেট আছে, ভারতীয় ক্রিকেট আছে, এই কারণে কিন্তু ভারতীয় ক্রিকেট দিনে দিনে একটু ডাউনগ্রেডেড হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, আইপিএল এর পরে তারা যখনই আয়ারল্যান্ড টোরে গেল, 2-0 ব্যবধানে হারলো। ইংল্যান্ডের কাছে 4-1 ব্যবধানে, 4-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে টি-20তে, এমনকি 1-1 সমতায় চলে আসছে ওডিআই সিরিজ। তার মানে কি, তারা কিন্তু ভালো খেলার চেষ্টা করতেছে। কিন্তু এই যে টিমের মাঝখানে কিন্তু মূল কথা হচ্ছে, প্লেয়ার কিন্তু সেম।
প্লেয়ার কিন্তু কোন কারণে আছে, মানে অলরাউন্ডার ক্যাপাবিলিটিতে যারা বল করতে পারতেছে। শিবম দুবে টি-20তেও আছেন, অক্ষর প্যাটেল টি-20তেও আছেন, এমনকি ওয়াশিংটন সুন্দর টি-20তেও আছেন। মানে কি এই যে তিনজন প্লেয়ার এরাই কিন্তু দলটাকে নষ্ট করে দিতেছে, তাদেরকেও কিন্তু মুভ অন করাইতে হবে, আদারওয়াইজ ভারতীয় ক্রিকেট কিন্তু করতেই পড়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে। বিদায় নিলাম আজকে।